আহ, সম্প্রতি যারা ক্ষমতায় ছিল বা আগামীতে যারা ক্ষমতায় আসবে, এখানে দুইটা দলেরই জন্য একটা মেসেজ, দুইটা দলের নেতা এবং কর্মী। নেতার বিষয়ে নাই গেলাম, কর্মীদের জন্য একটা মেসেজ। খেয়াল করে দেখেন যে সাদ্দাম ইস্যুটাকে কেন্দ্র করে, সাদ্দাম কিন্তু শেখ তন্ময়ের একজন নিবেদিত প্রাণ ছিল। 5ই আগস্টের পরেও সাদ্দাম শেখ তন্ময়কে নিয়ে বহুবার ফেসবুকে পোস্ট করেছে। তো ফলস্বরূপ কী হলো দেখেন, সাদ্দাম কিন্তু জেলে, কিন্তু তার নেতা, তার লিডার, সে কিন্তু ঠিকই বিদেশে সেফভাবে আছে। মাঝখানে ক্ষতিগ্রস্তকে সাদ্দাম, সাদ্দামের পরিবার মাঝখানে ক্ষতিগ্রস্ত। তো এইভাবেই সম্প্রতি আমাদের বাংলাদেশে পতিত সরকারের উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মী যারা রাঘব বোয়াল, তারা কিন্তু দেশের বাহিরেই আছে, দেশে নাই। কিন্তু ভুক্তভোগী কারা? যারা নেতার জন্য জান দিব, প্রাণ দিব বলে গলা ফাটিয়েছে, রাজপথ কাঁপিয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, নিজের সংসারকে গুরুত্ব দেয় নাই, পরিবারকে গুরুত্ব দেয় নাই, তারাই এখন অবহেলিত। এখন তাদের নেতা বা কোনো নেতা এসে খবর নিচ্ছে না তার সংসারটা কেমন চলে, কি করছো আজকাল, না হয় আসো তোমাকে আমি সেফভাবে নিয়ে যাই, এমন কথা কিন্তু আসে না। নেতা নেতার পথেই সরে আছে। আবার নেতা আবার কোনো একদিন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলেই তখন আমি শামীমের মতো বা সাদ্দামের মতো আবারও কিছু নিবেদিত প্রাণ খুঁজে বের করবে তিনারা। তো এই জন্য নেতা নির্বাচনে সচেতন থাকতে হবে আসলে আমাদের। আমি কোন নেতাকে বেছে নিব, যে নেতা আমাকে বিপদে একা রেখে তিনি নিরাপদে চলে যায়, এমন নেতা? তো এমন নেতার পিছু যাব না যে তিনার জন্য আমি আমার পুরো জীবনের শ্রম দিয়ে দিব, কিন্তু তিনি আমাকে বিপদে ফেলে তিনি সেফভাবে পার পেয়ে যাবে। তো এটা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য একটা কিন্তু মেসেজ, যে আপনারাও হয়তো বা কোনো না কোনো নেতার খুব কাছের লোক হবেন, কোনো এমপি মন্ত্রীর খুব কাছের লোক হবেন। তো এমন যাতে না হয় যে সাদ্দামের পরিস্থিতিতে আপনাদেরও আসতে হয়। আপনার নেতারা বিদেশ থেকে ডিরেকশন দেবে, এটা করো সেটা করো, কিন্তু আপনি রাস্তায় পড়ে মরবেন। আপনার নেতা